হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি নতুন রান্নার নোয়া ভিডিও নিয়ে। যেখানে আমি পটল দিয়ে রুই মাছের ঝোল করব। যেখানে আমি পটলগুলো ভেজে রেখেছি, মাছগুলো ভেজে রেখেছি। কড়াইতে ওখানে আমি হালকা পরিমাণে তেল দেবো। তেল দিয়ে ওখানে আমি পেঁয়াজ কুচিগুলো ছাড়বো। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা হালকা ভাজবো, তেলে করে ভালো করে ভাজবো। যেখানে ভালো করে মচমচিয়া লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজছে। এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পারবেন ভালো করে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি ওখানে পেস্ট করা আদা রসুন বাটা পেঁয়াজ জিরা সব বেশি একটা পেস্ট বানিয়েছে, ওইটা দিব। দিয়ে করে ওখানে আমি পেঁয়াজগুলোর সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করব। যেখানে ভালো করে মিক্স হয়ে যায় মশলাটা, ওখানে মশলাটা দেখতেই পারবেন মিক্স হয়ে গেছে। আমি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আরামসে আরেকবার নাড়াচাড়া করবো। যেখানে মশলাটার সাথে ভালো করে গুঁড়ো মশলা মিক্সড হয়ে যায়, ভালো করে মশলাটা ভাজতে হবে। যেখানে আমি মশলাটা ভাজা হওয়ার পর ওখানে আমি হালকা নুন দিয়ে দেবো। নুন দিয়ে করে হালকা নাড়াচাড়া করার পর আমি দেখতেই পারবেন মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি পটল ভাজা আলু ভাজাগুলো ওখানে ছাড়বো, ছেড়ে করে ভালো করে নাড়াচাড়া করবো, মিক্স করবো ভালো করে। এখন আমি পটল আলু আর মশলাটাকে ভালো করে মিক্স করে কষা টাইপের করব। যেখানে আমাকে ভালো করে মশলাটাকে কষতে হবে। যেখানে কষলেই তার ভালো লাগবে তরকারিটা। ভালো করে এখন কষা হয়ে গেছে, দেখতেই পারবেন ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি হালকা জল দেব। জল দেওয়ার পরে আমাদের পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি। আপনারাও ঘরে বানান, অনেক সুন্দর হয় আর স্বাদ। এখন আমি মাছগুলো লাস্টে আমি দিয়ে দিয়েছি। আর এটা খেতে খুব সুন্দর হয়। ভিডিওটি যদি